এই কারণে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি জীবের মাঝে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। ফি আহসান, শুধু সৌন্দর্য নয়, দামও আমি আল্লাহ বাড়ায় দিলাম। এই বাইরে কথা বলুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে সম্মানিত বানাইলাম, দামি বানাইলাম, সম্মান দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের প্রশংসা করেছেন। কাদের প্রশংসা? সবার প্রশংসা? সবার না। প্রথমে আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, সম্মান দিলাম, সৃষ্টি জীবের মাঝে দামি বানায় দিলাম। কিন্তু এই মানুষের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণ করে, তোমাদের সঙ্গেও হাঁটাচলা করে, ওঠা বসা করে, চলে, কথাবার্তা বলে, দেখতে ঠিক মানুষের মতো, হাত পা আছে, সব আছে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় সে মানুষ না, সে হলো চতুষ্প জন্তুর চাইতেও বড় নিকৃষ্ট। দুইটা ভাগ হয়ে গেল না? কথা বুঝতেছেন? ভাগ হলো কয়টা? এক আয়াতে আল্লাহ বলছেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন মানুষের মাঝে আবার দুই শ্রেণী, একটা আছে নিকৃষ্ট, একেবারে শুধু নিকৃষ্ট না, যত জঘন্য প্রাণী আছে তার থেকেও নিকৃষ্ট। এমন নিকৃষ্ট হলো মানুষের ভিতরে আছে। কেমনে মানুষের ভিতরে নিকৃষ্ট মানুষ হয় বোঝার জন্য বলি। প্রথমে হাদিসের মাঝে একটা বড় ঘটনা আছে, সেটা রয়ে গেছে, সেটা একটু সামনে গিয়ে বলি। আপনারা সবাই থেকে স্টেজ একটু ফাঁকা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষগুলো নিকৃষ্ট? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলা নিকৃষ্ট বোঝার দুইটা উপায় আছে। কয়টা উপায়? কথা বল না, কয় উপায়? কথা না বলে ঘুমায় যাবেন। ওই মানুষগুলো বোঝার দুইটা উপায় আছে, দুই ধরনের উপায়। একটা হলো তাদের সামনে যখন ভালো কথা বলবেন, কুরআন হাদিসের বিশুদ্ধ কথা বলবেন, তারা বলে এইগুলা কোরআন হাদিসের কোথাও নাই, আসল যেটা সেটা আমাদের কাছেই আছে, আমরা নিয়ে রাখছি। ঠিক হয়, আমরা নিয়ে রাখছি। হেরা নিয়ে একবার আলমারির ভিতরে বইরে রাখছে, তালা মেরে রাখছে, কেউ সেটা জানেই না। একজন আলেম 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে সেও জানে না, অথচ ওই বেটা জানে যে এটা কুরআন হাদিসের কোথাও নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যার ভিতরে কুরআন হাদিসের সামান্যতম জ্ঞান নাই, ওই মানুষ বলে এগুলা কুরআন হাদিসের কোথাও নাই। এরকম আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা কুরআনে আগেই বলেছেন, নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন, যেই মানুষের মাঝে ভালো কাজ করার পরে আনন্দ আসে, আমি এই কাজটা ভালো করলাম, ওই মানুষটা ঈমানদার। আর যেই মানুষটা একটা অন্যায় করার পরে চিন্তা করে কেমনে করলাম, সে হলো ঈমানদার। আমাদের মাঝে অনুশোচনা নাই,
অনুশোচনা থাকলে আমাদের উপরে আল্লাহর গজব আসতো না। শুধু অনুশোচনার ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে জানাই দিয়েছেন, মানুষ চিনার দুইটা উপায়, দুইটা রাস্তা। একটা হলো যে মানুষটা ইমানদার, তার সামনে কোরআন হাদিসের সত্য কথা বলবেন, সে বলবে আমি যদি নাও মানি তবে আমি বিশ্বাস করলাম আপনি যে কথাগুলো বলেছেন সবগুলোই কোরআনে হাদিসে আছে। একজন কি কয়, আপনি যা বলেছেন আপনার সমস্ত কথাগুলো মানলাম। যেমন করে আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে সাক্ষ্যগুলো যেমনে না দেখে দিয়ে দিলাম, আমি বললাম আল্লাহ সত্য, রাসূল সত্য, আসমানি কিতাবগুলো সত্য, এই সব কিছু যখন স্বীকার করে নিলাম, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উম্মতের দল, আমি নবীজি চিরদিন দুনিয়াতে থাকবো না। আমার এই দায়িত্বগুলা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ছাবিগুলা, এই দায়িত্বগুলা উলামায়ে কেরামের হাতে দিয়ে দিলাম। নবীজি শুধু তাই না, আরো বলেছেন, তোমাদের জামানায় যদি হক্কানি কোনো আলেম পাও, ভালো কোনো আলেমের দেখা যদি তোমরা পাও, খবরদার সাবধান, বিরোধিতা করবা না। তার সামনে যেয়ে বসবা, তার সঙ্গে সুন্দর করে কথা বলবা, হাতে হাত মিলাইবা, তাকে মুহাব্বত করবা। কি হবে তাহলে? একজন ভালো আলেমের চেহারার দিকে যদি তাকাও, তোমার মনে হবে ওইটা যেন স্বয়ং নবীজির চেহারাই তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে কোরআন আছে। কোরআন আল্লাহ কার মাধ্যমে দিয়েছেন? কোরআন কার মাধ্যমে দিয়েছেন? কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে। হাদিস কার মাধ্যমে দিয়েছেন? কথা আপনি জানেন না? হাদিস কে নিয়ে আসছে? নবীজি তো নিয়ে আসছে। হাদিস কে নিয়ে আসছে? নবীজি নিয়ে আসছেন। কোরআন নবীজির মাধ্যমে আসছে। এবার নবীজি বলেন, এই দুইটা জিনিস যদি কোনো আলেমের মাঝে পাও, তাহলে এই দুইটা গুণের কারণে তার দিকে তাকাইলে মনে করবা আমি নবীজির চেহারার দিকে তুমি তাকাই আছো। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, এই জন্য মুমিনের অনেক দাম। একজন মুমিন মানুষ যে তারে যদি কেউ গালিও দেয়, একজন মুমিন মানুষ যে তারে যদি কেউ গালিও দেয়, তাহলে সে যখন সবর করে, এই সবরের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি উঠায়া দেয়। সুবহানাল্লাহ।